fire! Keep firing! Hey! They're scattering! Don't let them regroup! Cease fire! They're too far! সালে অস্ট্রেলিয়ায় হাজার হাজার ইমু পাখি হঠাৎ করে কৃষকদের জমিতে আক্রমণ শুরু করে। ফসল নষ্ট, ক্ষতি বাড়তে থাকে। শেষমেশে সরকার কি করলো জানেন? সেনাবাহিনী পাঠালো রীতিমতো। হ্যাঁ, আসল বন্দুকযুদ্ধ আর মেশিন গান নিয়ে পাখিদের বিরুদ্ধে যুদ্ধ। সমস্যা হলো ইমু পাখি খুব দ্রুত দৌড়ায় আর দল বেঁধে ছড়িয়ে পড়ে, যেখানে গুলি চালালেও তাদের থামাতে পারে না। শেষ পর্যন্ত কি হলো জানেন? মানুষই কিন্তু হেরে গেল আর পাখিরা জিতে গেল সেই যুদ্ধে। ভাবতে পারছেন, একটা দেশের সেনাবাহিনী পরাজিত হলো পাখিদের কাছে। এবার চলুন যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। একটি ছোট্ট ভাল্লুকের বাচ্চা যাকে খুঁজে পায় কিছু সৈনিক, তারা তাকে বড় করে তুলে, নাম দেয় ওয়ার। কিন্তু এই ভাল্লুকটা শুধু পোষা প্রাণী ছিলেন না, হয়ে উঠেছেন একজন সৈনিক। যুদ্ধের সময় সে গোলা বারুদ বহন করে সৈনিকদের সাহায্য করত। একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে সে ভাল্লুকের বিশাল ভূমিকা ছিল। এতটা সাহস করে সে তাকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়, একটা ভাল্লুককে যে সত্যি সত্যি যুদ্ধ করেছে। প্রথম বিশ্বযুদ্ধ। একটি ছোট্ট কবুতর, নাম তার ট্রি আমি। যুদ্ধের মাঝে একদল সৈন্য আটকা পড়ে শত্রুর মাঝে। তাকে বাঁচানোর জন্য একমাত্র উপায় একটি বার্তা পাঠানো হয়। দায়িত্ব দেওয়া হয় এই ছোট্ট কবুতরকে। উঠতে উঠতে সে গুলিবিদ্ধ হয়, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, তবুও সে থামে না। শেষ পর্যন্ত সে বার্তাটি পৌঁছে দেয় আর বেঁচে যায় 100 সৈনিকের জীবন। একটি ছোট পাখি, কিন্তু তার সাহস এবং বীরত্বতা ছিল দেখার মতো। শুধু আকাশে না, সমুদ্রেও আছে এই গল্প। ডলফিন, যাদের আমরা সাধারণত শান্ত বুদ্ধিমান প্রাণী হিসেবে দেখি, কিন্তু বাস্তবে তাদের ব্যবহার করা হয়েছে সামরিক কাজ। পানির নিচে লুকানো মাইন খুঁজে বের করা, শত্রুদের অবস্থান শনাক্ত, এই কাজগুলো ডলফিন ছিল অসাধারণ দক্ষ। অর্থাৎ সমুদ্রের গভীরেও চলছে গোপন যুদ্ধ প্রাণীদের নিয়ে। এবার ফিরে যাই প্রাচীন যুগে, যখন হাতিকে ব্যবহার করা হতো যুদ্ধের ময়দানে। একটা জীবন্ত ট্যাঙ্কের মতো বিশাল দেহ, প্রচন্ড শক্তি, শত্রুদের মধ্যে ভয় ছড়িয়ে দিত মুহূর্তে। অনেক যুদ্ধই হাতি বদলে দিয়েছে যুদ্ধের ফলাফল। এই গল্পগুলো আমাদের একটা অদ্ভুত সত্যের সামনে দাঁড় করায়। যুদ্ধ শুধু মানুষের ছিল না, প্রাণীরও ছিল এর অংশ। কিন্তু প্রশ্ন হলো, তারা কি নিজেরাই ইচ্ছার শক্তি যুদ্ধ করেছে, নাকি মানুষ তাদের ব্যবহার করেছে নিজের স্বার্থে? ইতিহাস এই অদ্ভুত গল্পগুলো শুধু অবাক করে না, আমাদের ভাবতেও বাধ্য করে। এমন অজানা আর রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।